হ্যালো বন্ধুরা, গ্রাফিক্স মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে কমপ্লেক্স ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করা হয় ইত্যাদি। আমরা এই গ্রাফিক্স মাস্টার ক্লাসের প্রথম প্রজেক্টে কিভাবে ব্যাকগ্রাউন্ডের কাজ করে আর্ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা যারা আমার ওই ক্লাসটি দেখেনি তারা দেখে নেবেন। আমাদের এই কমপ্লেক্স ক্লাসের কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই ক্লাসে আমরা দেখাবো কিভাবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায় এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। প্রথমত আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে ব্যাকগ্রাউন্ডের এই ছবির ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব। এখানে যদি আমি সেই আগের মতো অর্থাৎ এই ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে বা ম্যাজিক ইরেজার টুল দিয়ে যদি আমি এটাকে রিমুভ করতে যাই, সেই ক্ষেত্রে এটাকে স্মুথলি রিমুভ করা যাবে না, কারণ এখানে অনেকগুলি কালার আছে, মাল্টি কালার আছে। আর এই ম্যাজিক ব্যাকগ্রাউন্ড রিমুভ এই টুল দিয়ে এক ক্লিক শুধুমাত্র একটি কালার রিমুভ করা যায়। আর এই ছবিতে এর ব্যাকগ্রাউন্ডের কালার আছে মাল্টি কালার, অতএব মাল্টি কালার এবং আরও একটি ব্যাপার আছে, তা হচ্ছে এই ছবির এই চুলের এজগুলি রিমুভ করতে আমাদের রিফাইন্ড এজের হেল্প নিতে হবে। আমরা আজকে দেখাবো রিফাইন্ড এজের মাধ্যমে কিভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। প্রথমে আমরা এই ছবিটাকে নিয়ে প্রথম আমরা এই লেসো টুল দিয়ে আমরা কয়েকভাবেই করতে পারি, লেসো টুল দিয়ে অথবা আবার এই কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আবার লেসো টুল দিয়ে সিলেক্ট করে তারপর কাজ করতে পারি। আমরা প্রথম দেখাবো কিভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। এই কুইক সিলেকশন টুলকে সিলেক্ট করে আমরা ধীরে ধীরে এই ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব সিলেক্টে যাওয়ার পর আমরা ক্লিক করব রিফাইন এজে ক্লিক করার পর আমাদের সামনে ওই এর যতটুকু আমরা সিলেক্ট করছি তার বাইরের অংশটুকু এই এই রিফাইন্ড এজের মাধ্যমে এই রিফাইন্ড এজ ডায়লগ বক্স আসার পর এটা যতটুকু সিলেক্ট করছি এর বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের এই চুলের এজের মধ্যে ওই কালারটি রয়ে গেছে, আমরা এটাকে স্মুথলি রিমুভ করব। তার জন্য আমরা এটাকে বাড়িয়ে দেখব, এটাকেও একটু কম বেশি করে দেখব, এখানে রাখলাম। এরপর আমরা আমাদের যেই এই ব্রাশ সিলেক্টর আছে এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই এজগুলিকে লেফট বাটন প্রেস করে এই এজগুলির মধ্যে যে অন্য কালারটা আছে এই কালারটা ইরেজ করার চেষ্টা করব ড্রাগ করে। এভাবে আমরা ড্রাগ করে বাটন প্রেস করে ড্রাগ করে আমরা এটাকে ইরেজ করার চেষ্টা করব। এবং এরপর এখানে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক
এটা থাকা অবস্থায় আমরা ওকে করব। ওকে করলে আমাদের এখানে এই লেয়ার উইথ লেয়ার মার্ক সহ এই ইমেজটা ট্রান্সপারেন্ট হয়ে এখানে আসবে। আমরা এটাকে অল্টার প্রেস করে এই মার্জ লেয়ারে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে আর ইমেজটা হোয়াইট হয়ে চলে আসবে। এখানে যদি আমাদের এই সাদা অংশে অথবা কালা অংশে আমরা যদি কোনো কাজ করতে চাই, অর্থাৎ কালা অংশে যদি কোনো এখানে কোনো ব্লার ছবি থাকে, ইমেজ থাকে, ব্লার করা কোনো থাকে, এজ থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে এই ব্রাশ নিয়ে ব্রাশ সিলেক্ট করে আমরা এই ব্ল্যাক থাকা অবস্থায় এখানে আর হোয়াইটের এখানে যখন কাজ করব তখন এখানে আমরা ক্লিক করে এই ফরগ্রাউন্ডকে হোয়াইট করে আমরা এখানে কাজ করব। যদি এখানে যেমন আমরা ব্রাশটাকে ছোট করে যেমন এখানে আমাদের কালারটা কেটে গেছে, যেখানে যেখানে কালারটা কেটে গেছে সেখানে আমরা এটাকে এডিট করে দিব। আবার এখানে দেখা যায় যে এই ব্ল্যাকের জায়গায় কিছু হোয়াইট দেখা যাচ্ছে, ব্ল্যাক অংশে আমরা এটাকে ইরেজ করে দিব। ব্ল্যাক অংশটাকে সিলেক্ট করে ব্ল্যাকটাকে ফরগ্রাউন্ড করে আমরা এটাকে ব্রাশ করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট। আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একেবারে ডিলিট করে ট্রান্সপারেন্ট একটা ছবি পেয়েছি। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করতে গেলে আমরা কি করতে দেবো, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করে যদি আমরা ট্রান্সপারেন্ট হিসেবে সেভ করতে যাই তাহলে আমরা নিয়ে দেবো পিএনজি। আমাদের এটাকে সেভ করতে হবে পিএনজি ফরম্যাটে। আমরা এটাকে নাম দিলাম কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ, অর্থাৎ কম্প্রোমাইজ বিজি। আমরা নাম দিয়ে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। এখন এইকে আমরা বিভিন্ন জায়গায় এইভাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই ট্রান্সপারেন্টটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। এই গেল ট্রান্সপারেন্ট। এখন আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে আমরা কি করব, আমরা এটা আমরা কনভার্ট করে এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে এরপর আমরা এখানে রেখে এর নিচে কার্সর রেখে আমরা একটা কালার নিব। এখান থেকে আমরা এই সলিড কালার ক্লিক করে সলিড কালার নেব। সলিড কালার হিসেবে আমরা যে কোনো কালার আমরা সেট করতে পারবো। আমরা এখানে এই কালারটা সিলেক্ট করে ওকে করলাম। তাহলে আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। এই রিমুভ, প্রথমটা আমরা দেখলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটাকে আমরা সেভ করব জেপিজি ফরম্যাটে। জেপিজি ফরম্যাটে আমরা সেভ করব। তাহলে আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম কালার দিয়ে। এখন আমরা দেখাবো একটি ইমেজ দিয়ে, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়। আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা এখান থেকে আমরা এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে নেই, অথবা এই ব্যাকগ্রাউন্ডটা নেই, শুধু দেখানোর জন্য আসলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আনলক করলাম। আনলক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে টেনে এখান থেকে ড্রাগ করে নিয়ে এই ছবির উপর ছেড়ে দিই। অবশ্যই আমাদের যে ছবিটা এই ইমেজের নিচে থাকতে হবে। নিচে থাকলে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা
ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিই। শিফট এবং অল্টার ধরে আমরা পুনরায় ধরে এই ব্যাকগ্রাউন্ডটিকে বড় করে দিই। এরপর আমরা প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে বসে যাবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারলাম। আমাদের এখন অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারলাম এবং এটাকে আমরা সেভ করব জেপিজি ফরম্যাটে। জেপিজি ফরম্যাট। আবার আমরা এটাকে পিএইচডি ফরম্যাটে সেভ করতে পারি, অর্থাৎ ফটোশপ পরবর্তী থেকে এডিট করার জন্য আমরা পিএইচডি ফরম্যাটেও এটাকে সেভ করতে পারি, যাতে পরবর্তীতে এই ছবিটাকে আমরা আবারও এডিট করতে পারি। ফটোশপ ফরম্যাটে আমরা সেভ করলাম। তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ পদ্ধতি। আমরা সিলেকশন কুইক সিলেকশন টুল দ্বারা দেখালাম কিভাবে একটি কমপ্লেক্স ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এই ইমেজকে ট্রান্সপারেন্ট করা যায় এবং আবার ওই ইমেজের সলিড ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আবার ওই ইমেজটির একটি ভালো ইমেজ সমৃদ্ধ ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্টস শেয়ার করার জন্য বলবো, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবং সাথে সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।